ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ক্রিপ্টোকারেন্সি কিন্তু আবার নতুনভাবে ফিরে এসেছে। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির যে ভ্যালিডিটি বা যৌক্তিকতা আবারও প্রমাণিত হচ্ছে। কারণ বিভিন্ন দেশ এখন ইরানকে এই যে শুল্ক পরিশোধের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির সহায়তা নিচ্ছে। ইরান তার যে অর্থনীতিকে বিভিন্নভাবে বা প্রসারিত করেছে। অর্থাৎ ইরানের যেহেতু বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ইরান নিজের পক্ষে কোনো দেশের সাথে আমদানি রপ্তানি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। সে কারণে ইরান অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। একটি হচ্ছে হুন্ডি অর্থাৎ সাধারণ মানুষের মাধ্যমে একটি হুন্ডি প্রক্রিয়া বা অবৈধ লেনদেন আর্থিক লেনদেন। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এবং এই তৃতীয় প্রক্রিয়া হচ্ছে চীনা মুদ্রায় লেনদেন করা এবং চতুর্থ প্রক্রিয়া হচ্ছে ইরানি মুদ্রায় লেনদেন করা। এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ইরান কিন্তু এই যুদ্ধের মধ্যে তাদের লেনদেনগুলো সম্পন্ন করছে, অর্থনৈতিক লেনদেন। এবং এছাড়াও তারা পঞ্চম যে প্রক্রিয়াটা হাতে নিয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে তারা বার্টার ট্রেড মানে বিনিময়ে ট্রেড, অর্থাৎ তুমি চাল দিলে আমি গম দিব, তুমি তেল দিলে আমি লবণ দিব, এইরকম একটি অর্থাৎ সমপরিমাণ মূল্য হিসাব করে তারা এই জিনিসগুলোকে বিনিময় করবে। তো এইগুলোর মাধ্যমে কিন্তু তারা নিষেধাজ্ঞা এড়িয়েও কিন্তু তাদের যা সাধারণ যে আমদানি রপ্তানি সেগুলো প্রক্রিয়াগুলো সম্পন্ন করছে। আমরা জানি ইরানের যে তেল, এই তেলের প্রধান ক্রেতা হচ্ছে চীন। তো চীন কি করতেছে যে যেহেতু চীন প্রধান ক্রেতা, তাই চীনের এই যে মুদ্রা রেনু মেনবি বা ইউয়ানে কিন্তু বেসিক্যালি কিন্তু বিভিন্ন যেই অর্থ পরিশোধের ব্যাপারটা কিন্তু ইউয়ানের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আমরা হয়তো ভেবেছিলাম যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ডলারের মান অনেক কমে যাবে এবং ডলারের ডলারাইজেশন বা ডলারের ব্যবহার কমে যাবে। হ্যাঁ, ডলারের ব্যবহার কিন্তু আসলে খুব বেশি কমে নাই, কারণ এখনও বিশ্ব অর্থনীতির প্রায় 60% এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 84% কিন্তু এই ডলারের মাধ্যমেই কিন্তু সম্পন্ন হচ্ছে। তাহলে ডলারের আধিপত্য যে আসলে কমার কথা বলা হচ্ছিল, এটা আসলে কমে নেই। এবং চীনা মুদ্রা যে বিনিময়ের ফলশ্রুতিতে চীনের যে একটা শোনা গেল, হাইপ শোনা গেল, আসলে চীনা মুদ্রাতে বৈশ্বিক লেনদেন হয় মাত্র 2%। সুতরাং চীনা মুদ্রার যে আলাদা যে বা ভ্যালুয়েশন যদিও বেড়েছে, তারপরেও কিন্তু আমরা যেভাবে শোনা গিয়েছিল, যে হাইপটা শোনা গিয়েছিল, হাইপটা আসলে সঠিক নয়। তো এই কারণে ডিডলারাইজেশন বা ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার যে উত্থানটা যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ নয়। এই কারণেই আমেরিকা কিন্তু এখনও মুদ্রা বাজারে তাদের আধিপত্য বজায় রেখেছে। ধন্যবাদ।